হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রেডি হয়েছি এখন, আর যাচ্ছি আমি আমার স্কুলে, আমার ছোটোবেলাকার স্কুল। ওখানে আমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। স্কুলের আজকে 50 ইয়ার্স অফ অ্যানিভার্সারি। তো আমাদের সবাইকে, যারা আমরা এক্স স্টুডেন্টস, আমাদের সবাইকে ইনভিটেশন এসেছে স্কুলের তরফ থেকে। তো সেখানেই আজকে যাচ্ছি, চলো সেখানে তোমাদের সাথে দেখা করছি। তো স্কুলে পৌঁছে গেছি আমি। বাবা আমাকে এই মাত্র ছেড়ে দিয়ে গেল। আমার স্কুলের নাম কল্যাণশ্রী জ্ঞানদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়। যখন স্কুলে ঢুকেছিলাম তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি চলছিল, আর এখানে অনেক স্টুডেন্টসরাই বসে প্রোগ্রাম দেখছিল। আমার মতো এক্স স্টুডেন্ট বেশি জন সেরম কেউ আসেনি। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও কেউ আসতে পারেনি, সবাইরই কাজের চাপ ছিল আর ঠিকঠাক টাইম বের করে উঠতে পারেনি। আমার অফিস টাইমিংটা অনেকটাই ফ্লেক্সিবল, তাই লাঞ্চ টাইমে আমি 2 ঘন্টার মতো ব্রেক নিয়ে আমি এসেছিলাম। আমার চেনাশোনা আমার কোনো ক্লাসমেট, দিদি বা বোন কারোর সাথেই আমার দেখা হয়নি। আর যেহেতু আমি 10 বছর আগে পাস আউট করেছি 2014-তে, আর এখন যারা পড়ছে তাদের মধ্যে কাউকেই আমি চিনি না। তো আমি ভাবলাম নিচে একা বসে থাকার থেকে ক্লাসরুমগুলো ঘুরে আসি। 10 বছর পর আমি আবার এই ক্লাসরুমগুলোতে আসছি। সরস্বতী পুজোর সময় স্কুলে আসা হয়, কিন্তু সরস্বতী পুজো যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে হয়, তো সেরমভাবে ওপরে আমি কিন্তু উঠিনি। 10 বছর পর, পুরো 10 বছর পর আমি এই ক্লাসরুমগুলোতে আবার পা রাখছি। আর এটা হলো আমাদের সাইকেল স্ট্যান্ড। দেখো কত সাইকেল দাঁড়িয়ে আছে। সবাই মোটামুটি স্কুলে সাইকেল চালিয়েই আসে। একটা সময় আমিও সাইকেল চালিয়ে আসতাম, এখানে সাইকেল রাখতাম আর 11টার মধ্যে ছুটে ছুটে ক্লাসরুমে ঢোকার চেষ্টা করতাম। এটা হলো আমাদের ক্লাস 10-এর ক্লাসরুম। এটা 3 তলাতে। আমি কিন্তু আমার ক্লাসের বরাবরই ফার্স্ট বেঞ্চেরই স্টুডেন্ট ছিলাম। তবে তোমরা যারা ভাবো লাস্ট বেঞ্চে বসে শুধু মজা করা যায়, এমন কিন্তু না। আমরা ফার্স্ট বেঞ্চে বসেও অনেক মজা করেছি। ক্লাস চলার সময় গল্পও করেছি, লুকিয়ে লুকিয়ে খাবারও খেয়েছি, আবার ঠিক সময়ে পড়া করে ক্লাসে পড়াও দিয়েছি। তো এমন না যে লাস্ট বেঞ্চে বসলেই শুধু মজা করা যায়, ফার্স্ট বেঞ্চে বসে পড়াশোনা আর মজা দুটোই কিন্তু করা যায়। অনেকক্ষণই বসেছিলাম এই রুমটাই, কিন্তু না, আর বসে থাকা যাবে না, এবার উঠতেই হবে। তাই রুমকে টাটা বলে আমি বেরিয়ে আসি আর সমস্ত সুইচ বন্ধ করে আসি। এরম পটপট পটপট করে সুইচ বন্ধ করতে আমার বেশ ভালো লাগতো। 3 তলা থেকে বাইরের এই চারিদিকটা দেখতে বেশ লাগতো তখন, আর এখনও কিন্তু সেই একই রকম ফিলিংস আসছে। ওই যে দূরে স্কুলটা, ওটা আমার আর একটা স্কুল। এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে যাওয়ার পর আমি ওই স্কুলে 11 আর 12 পড়েছিলাম। ওটা বেসিক্যালি বয়েজ স্কুল, কিন্তু 11 আর 12 কোয়েড ছিল। অনেকক্ষণ ওপরে ছিলাম, এবার এই নিচে নামছি। ওপর থেকে আসলে নামতেই ইচ্ছে করছিল না, ক্লাসরুমগুলোতেই বসে থাকতে ইচ্ছে হচ্ছিল। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবাইরই এই ক্লাসরুমগুলোর সাথে। প্রত্যেক দিন স্কুল আসতাম আমরা, আমাদের স্কুল আসতে খুবই ভালো লাগতো। ইনফ্যাক্ট সকালে টিউশন থাকতো, আবার স্কুলের পরেও টিউশন থাকতো, কিন্তু স্কুল আমাদেরকে প্রত্যেক দিনই আসতে হতো, কারণ আমাদের খুব ভালো লাগতো স্কুল আসতে। আর এটা ছিল আমাদের স্কুলের স্টাফ রুম। সমস্ত ম্যামেরা এই রুমেই থাকতো। এরপর আমি যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই দিকে যাই, তখন দেখি যে ডান্স প্রোগ্রাম হচ্ছিল। আর এখানেই আমার একজন ম্যাম আমাকে বলল যে হ্যান্ডক্রাফটের একটা এক্সিবিশন হয়েছে একটা রুমে। ক্লাস 6-7-এর স্টুডেন্টসরা সমস্ত জিনিস নিজেদের হাতে বানিয়েছে, আর আমাকে নিয়ে গেল ওই রুমে। সবাই বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ দারুণ। সবাই বাহ, বাহ, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। সবাই বাহ, খুব সুন্দর হয়েছে। সবাই এত ভালো আঁকে, বাহ বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ। পড়াশোনার ফাঁকেও যে সবাই এত কিছু করেছে, অসাধারণ। বাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। সবার ফুলেই খুব ভালো হয়েছে। এত বানিয়েছো? আচ্ছা, এইগুলো দিয়ে, বার্ডস দিয়ে, দারুণ। ও বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এটাও বানিয়েছো? সবাই বানিয়েছে।
অসাধারণ। গলার মালা, অনেক গলার মালা, বাহ, এই খুব সব ভালো হয়েছে। এই রুমটা পুরো সাজিয়েছিল। খুব ভালো হয়েছে। তোমার কোনটা? এটাও তো নিয়ে না। দেখি হাত দিয়ে বানিয়েছো? বাহ, দারুণ। এটা কি? এই আমাদের ব্যাগের মধ্যে। বাহ। এই ওদেরগুলো ওদেরকে দিয়ে দাও। সবার খুব সুন্দর। ওদের ওইগুলো কোথায় রাখা হলো বলো তো? সব বস্তার মধ্যে সব বস্তায় রেখে নাও। এই রুমটা ওরা পুরোটাই সাজিয়েছিল নিজেদের হ্যান্ডক্রাফটের জিনিস দিয়ে। সব কিছু ওরা বস্তায় ভরে দিয়েছিল, কারণ দুপুর হয়ে গিয়েছিল, তো সব কিছু ওরা তুলেই দিয়েছিল। কিন্তু আমি এই রুমটাতে এন্টার করার পরেই মানে সবাই এত ভালো, সবাই নিজেদের তৈরি জিনিসগুলো সবাই একে একে আমাকে দেখাতে থাকে। মানে আমার এত ভালো লাগছিল, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছিল। খুব সুন্দর। এটাও তো খুব সুন্দর, এত ডিটেলে কাজ করেছে, সবগুলোই সুন্দর। সবাই এত চেষ্টা করে। পয়সা নেই, কেনারই দরকার নেই তো রাখি, তোরা তো নিজেরাই বানিয়েছে, তো কেনারই দরকার নেই। খুব সুন্দর, নিজের থেকে বানিয়েছে সবাই। খুব সুন্দর। ডলফিনের বাহ, দারুণ দারুণ, অসাধারণ। রেখে দাও, ভালো করে রেখে দাও তোমরা এগুলো, খুব সুন্দর। আর আমার ম্যামও এত ভালো, আমাকে দেখানোর জন্য সমস্ত কিছু আবার বস্তা থেকে বের করলো। আমার এত ভালো লাগছিল যে এই ছোট ছোট বাচ্চারা আমাকে এই জিনিসগুলো দেখানোর জন্য এত ভালোবেসে দেখাচ্ছিল সমস্ত কিছু বের করে। স্কুলে 2-2.5 ঘন্টা থেকে আমি একটা জিনিস নোটিস করেছি, আমাদের সময় টিচাররা ছিল কিন্তু খুব রাগী, আমাদেরকে অনেক শাসনে রাখতো। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই খুবই ভালোবাসতো, কিন্তু আমাদেরকে বকাঝকাও করতো কিন্তু খুব বেশি। সেই জন্য টিচারদেরকে আমরা খুবই ভয় পেতাম। টিচারকে ফ্রেন্ড ভাবার সেই দুঃসাহসটা আমাদের মধ্যে থাকে। কিন্তু এখনকার দিনের বাচ্চাদের সাথে আমাদের ম্যামরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। যেই সব ম্যামের ভয়ে আমরা পুরো ক্লাস চুপ করে থাকতাম, আজকে দেখছি সেই সব ম্যামেরাই কিন্তু বাচ্চাদের সাথে কত ফ্রেন্ডলিভাবে কথা বলছে। তো খাওয়া হয়ে গেছে আমার, আমি বসে আছি একটা ক্লাসরুমে। এটা জানি না কোন ক্লাস, বাট আমার এত ভালো লাগছে এখানে বসে থাকতে। আমি যখন স্কুলে পড়তাম এই রুমগুলো হয়নি। আমি 2014-তে পাস আউট হয়েছি, আর এখন 2024, 10 বছর কেটে গেছে। এত নস্টালজিক লাগছে, মানে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না। তো এই রুমটাতে বসে আছি, এই রুমটা পরে হয়েছে আমরা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে। অনেক কিছু পাল্টে গেছে স্কুলে, অনেক নতুন ম্যাম জয়েন করেছে, অনেক নতুন রুমস হয়েছে, অনেক ল্যাবস হয়েছে। স্কুলের এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। সমস্ত ম্যাম যারা ওই সময়ে ছিল, আমি যখন স্কুলে পড়তাম, তারা আমাকে দেখে খুব খুশি হয়েছে। মানে আমারও এত ভালো লাগছে, 10 বছর আগের সব কথা মনে পড়ে যাচ্ছিল। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ম্যাডামের পড়ানো সবারই মনে আছে আমাকে। এটা দেখে তো আমার এত ভালো লাগছে, সবাই আমাকে চিনতে পেরেছে। So that's it for today. If you love this vlog, please do like, comment and share, and don't forget to subscribe my channel. Stay happy, stay healthy and be safe. See you in the next vlog. Bye.